নির্দিষ্ট আয় রোজগারের মানুষের জন্য টিসিবির পণ্য বিক্রি করার উদ্যোগ নিচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। পাশাপাশি টিসিবির নিয়মিত কার্যক্রম হিসেবে আবার ন্যায্য মূল্যের দোকান চালুর কাজও চলছে, জানালেন বাণিজ্য প্রতিমন্ত্রী। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম বিএসআরএফ আয়োজিত সংলাপে বুধবারে অতিথি ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। বরাবরের মতোই দাবি করেন, বাজারে নিত্যপণ্যের সরবরাহ নিরবচ্ছিন্ন রয়েছে। কৃষি বিপণন অধিদপ্তর পরিচালিত কৃষকের বাজারের সংখ্যা না বাড়ালে কৃষিপণ্যে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমবে না বলেও মনে করেন তিনি। কৃষি বাজার যেটা সেইটা ঢাকার শহরে গড়ে ওঠে নাই। তবে টিসিবির কার্যক্রম নিয়ে সুখবর দেন। খুব বেশি চাপে আছে হলো ফিক্সড ইনকামের শহর বেসড লোকগুলি, তাদের জন্যই কিন্তু আমাদের টিসিবি সহ অন্যান্য কর্মসূচি আমরা চেষ্টা করতেছি আগামীতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে যে শহর ভিত্তিক যে মানুষগুলি আছে তাদের জন্য আর কিভাবে আমরা পণ্য সরবরাহ করতে পারি, ন্যায্য মূল্যের দোকানগুলি করতে পারি কিনা আগামীতে। বৈদেশিক বাণিজ্য বাড়ছে দাবি করে প্রতিমন্ত্রী ভারত ও মিয়ানমার থেকে আমদানির হালনাগাদ তথ্য তুলে ধরেন। ভারতের সাথে এই যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলি আছে সেটা সরবরাহ যেন নিরবিচ্ছিন্ন থাকে, সেই ব্যাপারে একটা চুক্তি করতে যাচ্ছি। মিয়ানমার থেকেও জানি আমরা কৃষি উৎপাদিত পণ্যগুলো আনতে পারি যেগুলো তাদের সারপ্লাস আছে, এই বিষয়েও একটা চুক্তি আমরা অলমোস্ট ফাইনাল করে পেরেছি। জুলাই মাসেই আমরা চেষ্টা করব সেই চুক্তিটাকে সই করতে। আরেক প্রশ্নের উত্তরে বোতলজাত পানি ও সাবানের দাম বাড়ার বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। অবশ্যই আমরা এটার ব্যবস্থা নিব। চামড়ার ব্যাপারে জুয়েল থিওটোনিয়াস, ডিবিসি নিউজ, ঢাকা।